আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ ২২ জনের জন্য গানম্যান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা, গণতন্ত্রের উপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলায় গ্রেফতার ১৭ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ, ভিডিও ফুটেজ দেখে ৩১ জন শনাক্ত। খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতলেব শিকদার গুলিবিদ্ধ, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ, পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রথম আলো ও ডেইলি স্টারের দুই সম্পাদক সহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া অন্তত ২২ জনকে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শরীফ ওসমান হাদির মৃত্যুর ৫ দিনের মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপির খুলনার বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তাহীনতায় ভোগা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়াদের গানম্যান দেওয়া হয়েছে। যারা হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম, দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম। বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। পদত্যাগের বিষয়েও কথা বলেন উপদেষ্টা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দুই সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া ছাড়াও তাদের বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রাজধানীতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতে কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের উপরও আঘাত এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবেলার আহ্বান জানান তিনি। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুলি তার মাথার চামড়া স্পর্শ করে চলে যায়। এতে রক্তক্ষরণ হলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। জাতীয় নির্বাচনের আগেই 30 দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে এই দাবি জানায় তারা। এর আগে 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা ও সেনাবাহিনীর মধ্যে থাকা ফ্যাসিবাদীদের গ্রেফতারের দাবি তোলা হয়। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর 300 ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। বলেছেন, 25শে ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে লাখো মানুষ জড়ো করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমানের সাহেবের আগমন। এটা তো ইম্প্যাক্ট অফকোর্স আছে। এটা আমরা কোনো পরিকল্পনা, লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই। যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায়, সেটা তো আমাদের কিছু করার নাই। দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি এবং বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জানানো হয়, দেশের অর্থনীতির বিভিন্ন চালকের ভারসাম্যহীনতা ইতোমধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে এসেছে। 12 মাসের গড় হিসেবে দেশের সার্বিক মূল্যস্ফীতি 2023 সালের জুন মাসের পর সর্বপ্রথম চলতি বছরের নভেম্বরে 9% নিচে নেমে এসেছে। মজুরি প্রবৃদ্ধি, কৃষি খাতে যথাযথ প্রণোদনা ও ব্যবস্থাপনার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সহ বিভিন্ন চলকে ক্রমান্বয়ে উন্নতি করছে বাংলাদেশ। আর্থিক অব্যবস্থাপনার ফলে দেশের নিম্ন গতির সার্বিক চিত্র বন্ধ করা সম্ভব হয়েছে। ফলে ঋণপত্র খোলার হার এবং ট্রেড ফিন্যান্সিং সহজতর হয়েছে বলেও জানানো হয় বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ অন্যরা উপস্থিত ছিলেন। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। চ্যানেল আইয়ে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ মুনির হোসেনের পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে যোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। আফরোজা হাসির রিপোর্ট। বাংলার নদী শুধু জলাধার কিংবা ভৌগোলিক সত্তা নয়, এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। সমতল থেকে পাহাড়, ভূপ্রকৃতির ভিন্নতা সত্ত্বেও আবহমান বাংলায় নদী মানুষের বেঁচে থাকার রসদ। তবে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি উন্নয়ন আর আধুনিকতার নামে পার্বত্য অঞ্চলের নদীগুলো আজ বিপন্ন। এমন বাস্তবতায় চ্যানেল আইয়ের মোস্তফা মনোয়ার স্টুডিওতে পাহাড়ি নদীর গতিপ্রবাহ পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি নিরূপণ, গবেষণাসহ সব প্রজন্মকে নদী প্রকৃতির সংরক্ষণ আন্দোলনে যুক্ত করার প্রয়াসে পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। নদীর সৌন্দর্য, নদীর অববাহিকা, এ সব কিছুই আসলে আমাদের জাতীয় জীবনেও মারাত্মকভাবে প্রভাব রাখে। ভবিষ্যতে পাহাড়ি নদী নিয়ে গবেষণা, নীতি, পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধিতে একটি সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এবং নদী আন্দোলনকারীদের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা যোগাবে। নদী রক্ষায় নীতি পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার তাগিদ বিশিষ্টজনদের। প্রত্যেকটা নদীর উৎপত্তি এবং এই নদীগুলোর সাথে কি কি সম্পর্ক, ওখানকার মানুষ এবং জীবন জীবিকার তার চলন, এটার একটা বিস্তৃত বর্ণনা আছে। এখনো যদি নদীগুলো রক্ষায় এগিয়ে না আসি, তাহলে
সভ্যতা থাকবে না, সমাজ থাকবে না, প্রকৃতি থাকবে না এবং আমাদের জীবন থাকবে না। পরিবেশ প্রকৃতি এটা ভালো রাখতে হলে প্রত্যেকেরই স্ব স্থান থেকে আমাদের সেই দায়িত্বগুলো পালন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে আলাদা একটা বডি তৈরি করতে হবে, যাতে করে আমরা দায়িত্বশীল হই বা আমরা দায়িত্ববান হই যে আমরা এই নদীটাকে এরা মিলে সংরক্ষণ করব। সভ্যতা প্রাণ প্রকৃতি টিকিয়ে রাখতে নদী রক্ষার বিকল্প নেই বলেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পাহাড় এবং ছড়া এবং নদী একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এই চারপাশের নদীগুলো, বিশেষ করে ঢাকা শহরের চারপাশে যে নদীগুলো আছে সেগুলো খুবই বেশি আমরা বলবো কলুষিত হয়ে গেছে। কলকারখানার যে বর্জ্য ছেড়ে দিচ্ছি আমরা, কেমিক্যালের বর্জ্য বলি, অন্য বর্জ্য বলি, সবচেয়ে বেশি ক্ষতি করছে আমাদের এই নদীগুলোকে। যতই বলি সচেতনতার কথা, পাশাপাশি যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা এই জিনিসগুলো থেকে মানুষকে বিরত করতে পারবো না। এর জন্য কিন্তু সরকারের ভূমিকাটা খুব বেশি প্রয়োজন, পাশাপাশি আমাদের ভূমিকা। তো দুটোর সমন্বয় যখনই হবে তখনই কিন্তু আমরা একটা ভালো ফল পেতে পারি। এর থেকে হাতে হাত মিলিয়ে যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসবো তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ বান্ধব উদ্যোগে বিপন্ন নদী প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এইসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার একটি দল। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে গত বছরের রেকর্ড ছাড়িয়ে সৌদি আরবে ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর। স্বচ্ছতার অভাবের অভিযোগে অবিলম্বে দণ্ড কার্যকর স্থগিতে জাতিসংঘের আহ্বান। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর করার হার অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটিতে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ ২২ জনের জন্য গানম্যান। তারেক রহমানের নিরাপত্তায় হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা। গণতন্ত্রের উপর আঘাত বললেন মির্জা ফখরুল। দুই পত্রিকা অফিসে হামলায় গ্রেফতার ১৭ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ। ভিডিও ফুটেজ দেখে ৩১ জন শনাক্ত। খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নদী দখল দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের তাগিদ। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের মোড়ক উন্মোচন। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।